الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب حامدا ومصليا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله مرني بعمل قال النبي صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا مثل له وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وفتحت أبواب الجنة وفتحت أبواب الرحمن محترم সমাবেত আজকের জুমা মসজিদের উপস্থিতি প্রশংসা সাজদা ওই মহাসত্তার জন্য যার অশেষ দয়ায় আজকে আমরা জুমা মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম নাযিল হোক সরকারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র জুমার দিন এইমাত্র আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একখানা আয়াত এবং দুটি হাদিস দুই জায়গা থেকে আপনাদের সামনে পরিবেশন করেছি। আরো কিছু সংযোজন করে আজকের খুতবা সমাপনী দিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র রমজান মাস গত সপ্তাহে একটু আলোচনা করেছিলাম। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন, সেটি হচ্ছে আস-সাওম অর্থাৎ রোজা। এই রোজার মধ্যে আবার লাইলাতুল কাদর আছে, তারপরে ইতিকাফ আছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ইবাদত এর মধ্যে লুকিয়ে আছে আর কি। তো যাই হোক, সাওম মানে হচ্ছে বিরত থাকা, আর বিরত থাকা মানে পারিভাষিক অর্থ হচ্ছে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত স্ত্রী সহবাস, খাওয়া, পান করা, অশ্লীল কথাবার্তা, অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকা। এই নাম হচ্ছে সাওম বা বিরত থাকা। এই রোজা ফরজ হয়েছে 2 হিজরিতে
এটা গত সপ্তাহে বলেছিলাম। রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি আপনাদের সামনে পরিবেশন করেছি বা তেলাওয়াত করেছি, সে আয়াতটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্বপুরুষদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছিল। তার মানে উম্মতে মুহাম্মাদীর উপরে যে রোজাটি ফরজ পূর্ণ একটি মাস ধরে, তো শুধু যে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা চাপিয়ে দিয়েছেন তা নয়, এর পূর্বেও রোজা ছিল, তার পদ্ধতি বা সেটার সংখ্যা আলাদা আলাদা হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু এর পূর্বেও কি ছিল? রোজা ফরজ ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা দিলেন, যেমন আমরা নামাজের ব্যাপারটা জানি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন যে নামাজ তোমাদেরকে যে আমি দিলাম, এই নামাজের যে একটি কাজ, সেটি হচ্ছে যে তোমাদেরকে অশ্লীল, অবৈধ এবং শরীয়ত যা অ্যাকসেপ্ট করে না এই সমস্ত কাজগুলো থেকে তোমাদেরকে বিরত রাখবে নামাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রোজা দিলেন, এই পূর্ণ একটি মাস যে আমরা রোজা রাখবো, সম পালন করব, তাহলে এই রোজার মধ্যে কি লাভ আছে? তো লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতের লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, তো পূর্ণ একটি দিন, এই দিনটাতে আমি যখন এগুলো কিছুই করতে পারবো না, তো অন্তত আমার অনুভূতিতে আসবে 11টি মাস যে একটি মিসকিন বা ফকির এসে বলছে যে আমাকে কিছু খেতে দাও, আমাকে খুব ক্ষুধা লেগেছে, আমার পেটটা জ্বলে যাচ্ছে। তো তাহলে পেটটা জ্বলে যাচ্ছে, এটা আমার অনুভূতিতে আসবে যে একটা মানুষ না খেয়ে থাকতে গেলে সে কি কষ্ট পায়। এই যে কষ্ট পায়, এই কথাটা আমার অনুভূতিতে আসবে, আমার ব্রেনে আসবে। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করলেন। ইজতেনাব, বেঁচে থাকা। তাহলে একটা পুরুষ হতে পারে তার স্ত্রী মারা গিয়েছে, যৌবন আছে, বা হতে পারে তার বিবাহ শাদী হয়নি, তার যৌবন আছে এবং তার যৌবন তাকে নাড়া দিচ্ছে। তো তাহলে একজন মহিলার সঙ্গে বা একটা মেয়ের সঙ্গে অবৈধভাবে জড়াতে যে হয় না, ইসলাম যে বলেছেন, কোরআনে যে স্পষ্ট এর যে নিষেধাজ্ঞা রয়েছে এবং এর যে শাস্তি যে বর্ণনা করা হয়েছে, তো এর থেকে বেঁচে থাকাটা খুব দুষ্কর ব্যাপার, কষ্টকর ব্যাপার। তে বেঁচে থাকতেই যে হবে, এটা শিক্ষা কোথা থেকে পাওয়া যাবে? না, তো এই শিক্ষা পাওয়া যাবে রোজার মধ্যে। তো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, আত্মসংযমী হতে পারো, এই কারণে আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম পূর্ণ একটি মাস ধরে। রোজার মধ্যে কতগুলো জিনিস চলে না, কিছু আপনাদের সামনে আমি পয়েন্ট আউট করেছি, বলতে গিয়ে সেটা যেন এলোমেলো যেন না হয়ে যায়। বললাম এক, ছিল আর, এইরকম কিছু যেন না ঘটে যায়, যার কারণে আপনাদের সম্মুখে আমি আজকে পয়েন্ট আউট করেছি। ধারাবাহিকভাবে দলিল সহকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন কেউ যদি রোজার অবস্থায় যদি ভুল করে যদি খেয়ে নেয় বা পান করে নেয়, তাহলে তার রোজাটা কি নষ্ট হয়ে যাবে? না, তার রোজা নষ্ট হবে না। তাহলে সেটার বিধান কি? সেটার বিধান হচ্ছে এইরকম, মান আফতারা ফি রমাদান নাসিয়ান ফালা কাদা আলাইহি ওয়ালা কাফারা। কেউ যদি রোজার অবস্থায় যদি খেয়ে নেয় বা পান করে নেয় ভুলবশত ভাবে, তাহলে তার উপরে কোনো কাজাও নেই, তার উপরে কোনো কাফারাও নেই যে তাকে জরিমানা দিতে হবে বা খাবার দিতে হবে, এটা নেই। কেমন কথা? তাহলে কি আছে এখানে?
এখান থেকে বোঝা গেল তার রোজা নষ্ট হয়নি। কেমন রোজা নষ্ট হয়নি? আরেকটি হাদিস আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, কোন ব্যক্তি যদি রোজার অবস্থায় যদি খেয়ে নেয় বা পান করে নেয়, তো ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পান করিয়েছেন এবং ওই ব্যক্তিকে রোজার অবস্থায় খাইয়েছেন। অতএব আল্লাহ খাইয়েছেন, এখানে শয়তান কোনো আশ্রয় পায়নি, শয়তানের পক্ষ থেকে আপনার খাওয়া পান করা হয়নি। এর সঙ্গে এর পরবর্তী আরেকটা বাড়তি নোট করেছি, তা হলো এই, ধরেন যে রোজার অবস্থায় এখন বাড়িতে হালাল স্ত্রী আছে, এখন অন্য দিনে বা 11টি মাস ধরে দিনে তো সেটা হারাম কিছু নয়, এখন রোজার মাস, তাহলে রোজার অবস্থায় তো এটা তো চলবে না। কেউ যদি স্ত্রীর সঙ্গে যদি সহবাস যদি করেই ফেলে, তাহলে কেউ যদি জেনে বুঝে যদি করে ফেলে, তাহলে তো তার বিধান আলাদা, তাকে তো জরিমানা লাগবে। কিন্তু এটা যদি ভুল ক্রমে যদি হয়ে থাকে, তাহলে এর সঙ্গেই মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যেমন রোজার অবস্থায় ভুল করে খেয়ে নেওয়া, যেমন রোজার অবস্থায় ভুল করে পান করে নেওয়া, তেমনই রোজার অবস্থায় ভুল ক্রমে স্ত্রীর সঙ্গে সঙ্গম করে নেওয়া, এটা একই পর্যায়ে থাকবে। অতএব এর কোনো কাফারা নাই, এর পরবর্তীতে কাজা যে আদায় করতে হবে এটা নয়। আল্লাহু আ'লাম বিসসাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যাই হোক, তারপরে যেটা হচ্ছে, রোজার অবস্থায় সুরমা লাগানো যায় কি যায় না? রোজার অবস্থায় সুরমা লাগাতে পারেন, কয়েকটা বর্ণনা আছে, তার মধ্যে একটি বলছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাহালা ফি রমাদান ওয়া হুয়া সাইমুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার অবস্থায় সুরমা ব্যবহার করেছেন চোখে, অতএব এতে কোনো সমস্যা নেই। সহিহ হাদিস। যেটা জয়ীফ সেটাকে সাইডে রাখছি, বলার চেষ্টাই করছি না। তারপরে আরেকটি ফতোয়া আছে বা মানুষ ভাবনা চিন্তায় পড়ে যায়, তা হলো যে রোজার অবস্থায় ইনজেকশন করা যাবে কি যাবে না? ইনজেকশন করা যাবে, প্রাথমিকভাবে এই কথাটা আপনাকে ব্রেনে বসিয়ে নিতে হবে। ইনজেকশন করাতে কোনো বাধা নেই। এখানে তর্ক বিতর্ক মুহাদ্দিসিনে কেরাম অনেক কিছু করেছেন, তাহলে প্রত্যেক বা সব ধরনের ইনজেকশনই করা যাবে। আরেকটি যেটি ব্যতিক্রম, হাফেজ সালাউদ্দিন ইউসুফ তিনি বলছেন এমন ইনজেকশন করা যাবে না যেই ইনজেকশনে কি হবে, খোরাক নির্বাহ করবে, বা যেই ইনজেকশনে ক্ষুধা নিবারণ করবে, খাবার প্রয়োজন পড়ে না, খিদা বা ক্ষুধা লাগে না, এইরকম ইনজেকশন যদি থাকে তাহলে সেই ইনজেকশন করা যাবে না। বাকি যতগুলো ইনজেকশন আছে অসুখের জন্য, সমস্ত ইনজেকশন করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। এইবার তারপরে যেটি হচ্ছে, বিশেষ করে মা-বোনদের উদ্দেশ্যে বলছি, বা কোনো মা-বোন যদি এসে না থাকেন তাহলে পুরুষেরা আপনারা ভালো করে শুনবেন। হাইজ এবং নিফাস, হাইজ বলা হয় মহিলাদের যে মাসিক যে পিরিয়ড, সেটা হচ্ছে হাইজ। নিফাস বলা হয় বাচ্চা হওয়ার পরে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন 40 দিন পর্যন্ত যেই রক্তপাত হয় সেটাকে বলা হয় নিফাস। তাহলে বাচ্চা হওয়ার পরেই রক্ত হোক বা মাসিক হোক, এই রক্ত যদি কি হয়, ধরেন যে বেলা 10টার সময় কোনো মহিলা তার রক্তপাত হতে শুরু করলো, তাহলে তাকে রোজা রাখতে হবে না, তাকে রোজা ভেঙে দিতে হবে। কেন? এই মুহূর্তে বা এই অবস্থায় তার রোজা করা চলবে না। এমনটি ভেবেছিল, বাচ্চা হওয়া হয়েছে 25 দিন, এইবার মহিলা ভেবে নিয়েছে যে আমার এটা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু দেখা গেল বেলা 10টার সময় সেই রক্ত প্রবাহিত হচ্ছে, তাহলে ওই মা বোনকে করা উচিত হবে, তাকে রোজা ভেঙে দিতে হবে। এই রোজা কি করবে? ওয়ালাইহিল কাযা, এই
রোজা তাকে পরবর্তীতে কি করতে হবে? কাজা আদায় করতে হবে, মানে অর্থাৎ পরবর্তীতে তাকে এই রোজাগুলো করতে হবে। তারপরে যেটি হচ্ছে রোজার অবস্থায় মিথ্যা থেকে, অতিরিক্ত কথা থেকে, ফাহিশ যেই কথাগুলো, খারাপ ভাষা, এই সমস্ত বাক্যগুলো থেকে বেঁচে থাকতে হবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটা আপনারা প্রায় শুনে থাকেন, যে ওমান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা। যেই ব্যক্তি, যে কয়েকটা বাক্য বললাম, যে অশ্লীল ভাষা, মিথ্যা কথা, মিথ্যা ব্যবসা, এই সমস্ত জিনিস থেকে যেই ব্যক্তি বেঁচে থাকতে পারল না, তো ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে ব্যক্তি পান করে নিক কিংবা খেয়ে নিক, তাতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। এখানে ভাষাটা এরকম কেন? কেন? অন্য হাদিসে আপনারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা হচ্ছে আমার আর তার প্রতিদান আমি নিজ হস্তে দেব। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, ওই রকম ভাবে রোজাও তেমনটাই হচ্ছে ফরজ। কিন্তু অন্যান্য ফরজ ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেননি, কিন্তু রোজার কথা বলছেন যে রোজা হচ্ছে আমার জন্য আর তার প্রতিদান, তার নেকি আমি তাকে নিজ হাতে দেব। কেমন? হালাল স্ত্রী বাড়িতে আছে, এটা কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পায় না সাধারণত, অথচ সেই হালাল স্ত্রীকে সাইডে রেখে ওই ব্যক্তিটা রোজা করছে। নদীতে গিয়ে আপনার ডুব দিয়ে জল পান করে নিতে পারবে, কিন্তু ওই ব্যক্তিকে কেউ দেখতে পাবে না, অথচ সেই ব্যক্তি জল পান করে না। মানে কি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেই সে রোজা রাখছে। নামাজ বিহায় এসেছে, দেখাতে হবে, এই কারণে নামাজে চলে আসতে পারে। মসজিদে আসলো, 4 রাকাত পড়লো, আগে 4 পরে 4, আর কিছু এতগুলো করতে পারে, কিন্তু রোজা ভিতরে যতটা আন্তরিকতা থাকে অন্যান্য ইবাদতের ভিতরে এতটা আন্তরিকতা থাকে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন যে রোজা হচ্ছে আমার, এর প্রতিদান আমি নিজের হাতেই দেব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, তাহলে সেই ব্যক্তি খেয়ে নিক কিংবা পান করে নিক, তাতে আমার কোনো যায় আসে না। তার মানে তার রোজা নষ্ট হয়ে যাবে। খুব সতর্ক এবং সাবধান থাকতে হবে। তারপরে হালাতে জানাবাত, অর্থাৎ স্ত্রী সঙ্গমের মাধ্যমেই হোক কিংবা যুবক ছেলে বিবাহশালী হয়নি, স্বপ্নদোষ হয়ে গিয়েছে রাত্রে, এই কারণেই হোক, হালাল স্ত্রীর মাধ্যমেই হোক কিংবা স্ত্রী নেই, স্বপ্নদোষ হয়ে গেছে, এর কারণেই হোক, অপবিত্র হয়ে আছে। এখন ইমাম সাহেব বলছেন বাচ্চার বা ক্যালেন্ডার প্রতিটি বাড়িতে আছে, দেখতে পাওয়া যাচ্ছে মাত্র 10 মিনিট টাইম আছে। তাহলে আমি একটু আর আগে যাই, 10 মিনিট কেন, আধা ঘন্টা যদি থাকে, 1 ঘন্টাও যদি থাকে, তাতে এই মশলাতে, এই ফতোয়াতে কোনো সমস্যা নেই বা কোনো বাধা নেই যে আপনি খেতে পারবেন না। উজু করে, নামাজের যেমন উজু করা হয়, এইরকম পূর্ণ উজু করে আপনি সাহারি খেয়ে নেবেন। এইবার এটা অনুমতি যেহেতু দেওয়া হয়েছে, অনুমতি নেই কিসের? নাপাক অবস্থায় নামাজে আসার, মসজিদে প্রবেশ করার অনুমতি নেই। অতএব মসজিদে আপনি আসতে পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই বৈধ স্নান, শরীয়ত পদ্ধতিতে স্নান বা গোসল যতক্ষণ পর্যন্ত না করবেন। অতএব তার মানে কি এটা ভেবে নিব
যে অপবিত্র অবস্থায় তো আছি, তাহলে মসজিদে তো যেতে পারবো না, তার মানে কি নামাজ ছেড়ে দেব? না, এটা যেন না হয়। কোন একটা হাদিস এই পর্যন্ত পাওয়া যায় না যে নামাজ তো ছেড়ে দেওয়া তো দূরের কথা, সাহাবীরা জামাত পর্যন্ত ছেড়েছেন, এরকম পাওয়া যায় না। যে নামাজের কারণে, অপবিত্রতার কারণে নামাজে আসেননি বা আসতে পারেননি, বা তিনি জেগেছিলেন আসেননি, এরকম প্রমাণ পাওয়া যায় না। নামাজ যেহেতু ফরজ, আমাকে কি করতে হবে? আদায় করতেই হবে, নামাজে আসতে হবে। কিন্তু সাহারির ব্যাপারে এটা ছাড় আছে। অতএব উজু করে আপনি সাহারি খেয়ে নেবেন, তারপরে গোসল করতে পারেন, বা গোসল করতেই হবে। অপবিত্র অবস্থায় মৃত্যু যেন না হয়, এটা সব সময় চেষ্টা করতে হবে। অপবিত্র অবস্থায় মৃত্যু যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পবিত্র অবস্থায় যেন মৃত্যু দেন, এটা আমরা সকলেই কি করব? কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর শক্তি আমরা চাইবো আর কি। উজু করতে গিয়ে এমন সময় রোজা অত্যন্ত তাপ, তাহলে পানি পান করতে পারবো না, খেতে পারবো না, গলাটা শুকিয়ে যাচ্ছে। এই উদ্দেশ্যে এবার নাকে পানি দেওয়াটা এটা সুন্নাত উজুর সময়তে। তো নাকে আমি কি করছি? বেশি বেশি করে আমি জল দিচ্ছি, যাতে করে ওই জলটা আমার পিপাসা যেন কাজ করে। কেন? এই উদ্দেশ্যে নাকে বেশি করে জল দেওয়া যাবে না। গলাটা শুকিয়ে গিয়েছে, উজুর মাধ্যমে অনেকটা ভিজে যাবে। কেন? যে মুখে যে আপনি জল দিবেন সেটা গার্গিল করতে হবে, আর হলক পর্যন্ত সেটা তো এমনিতেই ভিজবে। অতএব আমার হলকটা, পূর্ণ গলাটা, এই গলাটা ভিজার উদ্দেশ্যে নাকে আমি বেশি বেশি করে জল দিচ্ছি। তাহলে এইরকম যদি আমার উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু আমার রোজা নষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি নাকে যেন বেশি বেশি করে জল না দেয়, ইল্লা আন তাকুনা সায়মান, রোজার অবস্থায় ওই উদ্দেশ্য নিয়ে বেশি বেশি করে নাকে জল দেওয়া যাবে না। ইফতারের দোয়া, বিসমিল্লাহ। ইফতারের শেষে জাহাবাত জামাও, আবতাল্লাতিল উরুক, ওয়াসাবাতাল আজরু, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। ইফতার শেষে জাহাবাত জামাও, আবতাল্লাতিল উরুক, ওয়াসাবাতাল আজরু, ইনশাআল্লাহ। এইবার কোন ব্যক্তি যদি ইফতার করায় কাউকে, তো ইফতার করাতে গেলে এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হযরত যায়েদ বিন খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে মান আফতারা সায়মান কানা লাহু মিসলু আজরি গায়রা আন্নাহু লা ইনকাসু মিন আজরি সায়ম শাইআন। হাদিস সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি কাউকে যদি ইফতার করায়, তাহলে ইফতার করাতে গেলে যেই ব্যক্তি রোজা রেখে যতটুকু নেকি পাবে, যেই ব্যক্তি ইফতার করালো, ইফতার করিয়ে ততটুকু নেকি পাবে। লা ইনকাসু, তার নেকি থেকে কম করা হবে না। অর্থাৎ রোজা রেখে যতটুকু নেকি পাবে, এবার আমি রোজা আছি, আপনি আমাকে ইফতার করাচ্ছেন, আর আমি ভয় করছি যে আমার নেকিটা তো ও কেটে নেবে, আমার বাড়িতে খাবার আছে, আমার খাবার খেয়ে আমি ইফতার করব, এইরকম ভয়টা যেন না থাকে। ও যতটুকু নেকি পাবে, আপনিও ততটুকু নেকি পাবেন। অতএব এটাতে লাভ কি আছে? মনের অনেক কি হয়, হিংসা বিবাদ দূর হয়। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা এইভাবে দিয়েছেন। আরেকটা যেটা হচ্ছে যে রোজা কাজার ব্যাপারে, রোজা কাজা যেমন ধরেন কোরআনের আয়াত আছে ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। ফামান কানা মিনকুম মারিজান, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, কিংবা সফর অবস্থায় থাকে, কলকাতা যাচ্ছেন, ব্যাঙ্গালোর যাচ্ছেন, আর কোথাও যাচ্ছেন, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা,
তাহলে সেই ব্যক্তি পরবর্তী দিনে কি করবে? রোজা করে নেবে। এখানে ব্যাখ্যা বিশ্লেষণটা মাথায় ভালো করে নিয়ে নিতে হবে। কেন এর সঙ্গে আমরা সম্মুখীন অনেকেই হয়ে যাব, যেহেতু লম্বা 1 মাস ধরে রোজা। তাহলে ফামান কানা মিনকুম মারিজান, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, অসুস্থ কেমন? এমন অসুখ যার ভালো হওয়ার কোনো আর সম্ভাবনা নেই, তাহলে তো তার ব্রত আলাদা। এমন অসুখ যার ভালো হওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ করে আমি অসুখ হয়ে গেলাম, জ্বর হয়ে গেল, আর কিছু হয়ে গেল, আর কিছু হয়ে গেল, তাহলে এইরকম ব্যক্তি যদি অসুস্থ হয়, তাহলে অন্য দিনে কি করবে? সেটার কাজা আদায় করবে। এইবার দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে আও আলা সাফারিন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে কেউ যদি সফর অবস্থায় যদি থাকে, তাহলে সফরটাকে বিবেচনা করতে হবে। প্রথম নম্বরে আমাকে ভাবতে হবে যে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অফার। কেউ অসুস্থ আছেন, আল্লাহ রোজার জন্য ছাড় দিয়েছেন, পরের দিনে রোজা করবেন। সফরে অবস্থায় আছি, পরবর্তীতে সেটা কাজা আদায় করব, আজকে করতে হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অফার। এই অফারটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, বা যারা ছোট থেকেই রোজা রেখে আসেন, যে সমস্ত নারী পুরুষ, তারা কিন্তু সহজেই রোজা ছাড়তে কিন্তু চান না। কেন? রোজার মাসে যতটা রোজা করতে সুবিধা মনে হয়, অন্য দিনে কিন্তু রোজা করতে সেই রকম সুবিধা মনে হয় না। কেমন কেমন মনে হয়? যেমন ধরেন ব্যাঙ্গালোর যাচ্ছেন, এমন আপনার ট্রেন, ধরে নেন যে হামসফর এক্সপ্রেস, এসি ট্রেন, তো ওই ট্রেনে যদি আপনি যদি চেপে যাই, আর আপনার ক্যান্টিন আছে, খাওয়ার কোনো সমস্যা নাই, তাপ নাই, কিছু নাই, তাহলে এইরকম যদি সফর হয়, তাহলে এই সফরে কোনো অসুবিধা কিছু মনে হয় কি? হবে না। তাহলে আপনি এই সফরে, এইরকম যদি সফরে যদি আপনার কষ্ট না হয়, তাহলে আপনি রোজা করতে পারেন, রোজা করতে পারেন। হাদিস কিন্তু আপনার দুই দিকে দুই রকমই আছে। সফর অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এক সফরে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন, অন্যান্য সাহাবীরা রোজা ছেড়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কিছু বললেন না। আরেকটা সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বললেন উলাইকাল ওসাত, উলাইকাল ওসাত, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে নাফরমান ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে নাফরমান ব্যক্তি, মানে কি তারা রোজা ছাড়েনি এই জন্য। তাহলে দ্বন্দ্বের সমাধান আপনাকে ঠান্ডা মাথায় ভেবে একটা সমাধান বের করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা রোজা রাখলেন, অন্যান্য সাহাবীরা রোজা রাখলেন না। তার মানে কি? তাদের হয়তো অসুবিধা ছিল, তারা রোজা ছেড়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা অসুবিধা বোধ করেননি, রোজা রাখলেন। তার মানে সফর যদি ওই রকম কষ্টকর যদি না হয়, তাহলে আপনি রোজা রাখতে পারেন। আর আপনি যদি মনে করেন যে অফার গ্রহণ করব, তাহলে অফার গ্রহণ করতে পারেন। কিন্তু এইরকমটা যেন না হয় যে রোজা ছাড়বই না, শরীরের ব্যাপারটা আপনি দেখছেন না, দেখা গেল মৃত্যু হয়ে যেতে পারে আপনার ওই জেদের কারণে। তাহলে এই জেদের কারণে যদি মৃত্যু হয়, তাহলে কিন্তু আপনি গুনাহগার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলাইকাল ওসাত, উলাইকাল ওসাত, এরা হচ্ছে নাফরমান ব্যক্তি। কিসের নাফরমান? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা যদি সফরের অবস্থায় থাকো কিংবা তোমরা যদি অসুস্থ থাকো, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে পরবর্তী দিনে তোমাদেরকে ওই রোজাটা কি করে নিতে হবে? পূর্ণ করে নিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল এবং এটা অফার ছিল। সেই অফার কিন্তু আমি কাজে লাগাইনি। যদি অসুবিধা বোধ যদি না হয়, এইরকম যে উদাহরণটা দিলাম, এইরকম সফর যদি হয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই। তারপরে এটা একটা বিশেষ করে মা বোনেরা শুনবেন যে যেই সমস্ত মহিলা প্রেগনেন্ট, গর্ভে বাচ্চা আছে, বা যেই সমস্ত মহিলা ছোট বাচ্চা আছে দুধ পান করছে, 2 বছর বা 2.5 বছরের মধ্যে
গর্ভে বাচ্চা আছে, এদের হুকুম বা বিধানটা কেমন, এই ব্যাপারে একটি হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আনাস বিন মালিক আল কাআবী, তিনি বর্ণনা করছেন এবং হাদিসটি এসেছে সহিহ আবু দাউদে, মুসনাদ আহমদ, আবু দাউদের অন্য বর্ণনায়, তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে, ইবনে মাজাহতে এসেছে, ইবনে খুজাইমাতে এসেছে, এতগুলো গ্রন্থে হাদিসটি এসেছে। হাদিসটা হচ্ছে হাসান এবং অন্য সূত্রে হচ্ছে সহিহ। তা হলো এই, ইন্নাল্লাহা ওয়াজা আনিল মুসাফিরি আস-সাওমা ওয়া সাত্রিস সালাতে ওয়া আনিল হুবলা ওয়াল মুরদি আস-সাওমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের জন্য রোজা, যেটা আলোচনা হলো, এবং মুসাফিরদের জন্য নামাজ অর্ধেক অর্থাৎ 4 রাকাত নামাজগুলো 2 রাকাত করে পড়বে সফরের অবস্থায়, এটা অফার দিয়েছেন। ওয়ানিল হুবলা, গর্ভবতী মহিলা যাদের পেটে বাচ্চা আছে ওই সমস্ত অন্তঃসত্ত্বা মহিলা, ওয়াল মুরজি, এবং ওই সমস্ত মহিলা যারা ছোট বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এদেরকে ছাড় দিয়েছেন। বিশেষ করে গর্ভবতী যারা এবং দুধ পান করাচ্ছেন যারা, এদেরকে মুসাফির এবং অসুস্থ ব্যক্তির সাথে, যেমন ফতোয়া আরকানুল ইসলাম শেখ সালেহ আল হুসাইমিনের লেখা, ওখানে তিনি স্পষ্টভাবে তিনি তুলনা করেছেন যারা দুধ পান করাচ্ছে যে সমস্ত মহিলা, ওই সমস্ত মহিলা এবং যারা অন্তঃসত্ত্বা মহিলা, এই দুই প্রকারের মহিলা, এরা অসুস্থ ব্যক্তিদের মধ্যে এদেরকে শামিল করা যেতে পারে এবং এদেরকে সফরের মধ্যে শামিল করা যেতে পারে। এখানেও তাই ঘটছে। অতএব বাচ্চাকে দুধ পান করাতে গিয়ে যদি আপনার অসুবিধা যদি না হয় রোজা রেখে, তাহলে আপনি রোজা করতে পারেন। একদিন রোজা করছেন, একদিন করেন না, আপনি ভাবছেন যে এতে কোনো সমস্যা নাই, তাহলে আপনি করতে পারেন। আপনি যদি বলেন যে পুরো এক মাসই রোজা করব না, তাহলে এই অফারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই অফার দিয়েছেন, এই অফার আপনি গ্রহণ করতে পারেন। অতএব একটাই কথা, জানের উপরে জুলুম করে, অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি, তোমরা নিজের আত্মাকে, নিজের জানটাকে হালাকাতি অর্থাৎ ক্ষতির দিকে তোমরা নিয়ে যেও না। অর্থাৎ আমার যেখানে ক্ষতি হবে, শরীরের সমস্যা হবে, বাচ্চার সমস্যা হবে, তাহলে আপনি জেদ করে রোজা করার চেষ্টা করবেন না, বা জেদ করে আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে রোজা করানোর চেষ্টা করবেন না বা থ্রেট দিবেন না। এখানে অফার আছে, অফার গ্রহণ করতে পারে, কিন্তু তার যদি অসুবিধা যদি না হয় তাহলে সে রোজা করতে পারে। আবার যদি মনে করে যে অসুবিধা হবে, সে রোজা করবে না। যেমন সুবিধা ভাববে সেইভাবে সে রোজা করবে। এইবার আরেকটা যে কথা, ওয়াম্মাতা আলাইহি, যে ব্যক্তি মারা গিয়েছে, তার আগে একটা কথা বলি, এই পয়েন্টটা মানে ব্যক্ত করেই শেষ করছি। আগামী সপ্তাহে সরসারি মাদ্রাসা থেকে কালেকশন আসবে। তারা যেহেতু মুসাফির, তাদেরকে খুতবা দিতে হবে, তাদের একটা আলাদা উদ্দেশ্য আছে। এই কথাটা বলেই আমি শেষ করে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে আপনারা শুনবেন। কি বলছিলাম, আরেকটা হচ্ছে, ধরেন যে আমার বাবা মারা গেল, আমি জানছি যে আমার বাবা হয় নজর মেরেছিল, এর আগে বলেছিলাম নজর মেরে 5 পয়সা লাভ হয় না, শুধু নজরটা মানাই হয়। কেমন যে আমার যদি এই কাজটা যদি হয়ে যায়, তাহলে আমি 2টা রোজা করব বা 1টা রোজা করব, এই যে নজরের রোজা। কিংবা আমার বাবার 5টা বা 10টা রোজা আছে, আমার বাবা মৃত্যুবরণ করে গিয়েছে, তার উপরে রোজা আছে, তাহলে এই ব্যাপারে কি করতে হবে? তাহলে এই ব্যাপারে হাদিস এসেছে, আপনার বুখারী শরীফের হাদিস, কিতাবুস সাওমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েশা তিনি বর্ণনা করছেন, মাম্মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিউহু, তাহলে আমি তার ওয়ারিস, আমি তার ছেলে বা আমার বাবার মেয়ে আছে, এরা কি করবে? আমার বাবার রোজাটা 5টা হোক 10টা হোক, যে সমস্ত রোজাগুলো রেখে গিয়েছেন, সেই সমস্ত রোজাগুলো তার ওয়ারিসগণ কি করবেন? করে নেবেন। তাহলে ফিদিয়া কার ক্ষেত্রে?
রোজা কার ক্ষেত্রে? যে রোজা রেখে চলে গিয়েছে, এইবার ধরেন একটা কথা ছুটে গিয়েছে, এমন অসুস্থ যে আর ভালো হওয়ার আশা নাই, বিবেক ঠিক আছে, তার উপরে শরীয়ত প্রযোজ্য হয়ে আছে, রোজার মাস চলছে মানে কি তার উপরে শরীয়ত প্রযোজ্য হয়ে আছে, তাকে রোজা করতে হবে, বিবেক ঠিক আছে, পাগল হয়ে গেলে তো তার উপরে তো রোজা ফরজ নাই। অন্য হাদিস রুফিয়াল কালাম আন সালাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন, মানে কি তার ব্যাপারে কলম ব্যবহার করেন না। তার মধ্যে একটা হচ্ছে কি পাগল, তাহলে বিবেক নেই, বিবেক ঠিক নেই, তাহলে তার উপরে রোজা ফরজ নেই। এইবার বিবেক ঠিক আছে কিন্তু অসুস্থ, তার মানে অসুখ ভালো হওয়ার সম্ভাবনা নেই, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? ফিদিয়াতুন, তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া বলতে কি? মিসকিনকে আপনার খাবার দিতে হবে। জয় দিন রোজা করতে পারবে না, যতটা রোজা আছে ততটা মিসকিনকে ধরে খাবার খাওয়াতে হবে। তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ, এখানে যে একটা পরিমাণ যে বেঁধে দেওয়া হয় যে 100 কিলো গম বা চাল আপনাকে দিতে হবে, তাহলে বর্তমান বাজারে আপনি যেমন খাচ্ছেন, আপনার পাশে যে মিসকিন বা ফকিরটা আছে যাকে দিয়ে আপনি রোজা করবেন, তাহলে এই ক্ষেত্রে আমাকে আমার বিবেকটা খাটাতে হবে। অন্তত কয়েকজন ওলামাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা তো নির্দিষ্ট তো নাই, তাহলে আমি খাবারটা কিভাবে দিব? সমস্ত এরকম ভেবে আছে যে 100 কিলো চাল বা 100 কিলো গম, তাহলে এতে তো হবে না। যেমন ধরে 2 বার খাবার খাবে, অন্তত আপনাকে 600 গ্রাম বা হাফ কিলো চাল লাগবে, তাহলে আর হাফ কিলো চাল আপনার বাঁচলো। হাফ কিলো চাল মানে 20 বা 25 টাকা, তাহলে 20-25 টাকাতে সবজি কি কিনবে, আর আপনার মশলাপাতি কি কিনবে, আর গ্যাস তাদের থেকে কি মানে খরচ করবে। তা আপনাকে আমাকে ভেবে নিতে হবে যেখানে খাবারের কথা আছে সেখানে মিডিল খাবারটা আমাকে ধরে নিতে হবে। বা যেই ব্যক্তি আমি আমার সামর্থ্য যেরকম, আমার যেরকম আর্থিক অবস্থা, এবার আমি রোজা করাচ্ছি, তাহলে আমাকে আমার মতো করে খাবারটা তাকে দিতে হবে। যেমন যাদের অবস্থা ভালো তারা তাদের মতো করে ওই মিসকিনটাকে তাদের মতো করে খাবারটা দিবেন। মিডিল খাবার কেমন? বর্তমান যুগে ধরেন একটা মাছ থাকবে, তারপরে একটা সবজি থাকবে, ডাল থাকবে, এটা মিডিল খাবার। তাহলে এই মিডিল খাবার ধরে আপনাকে কি করতে হবে? তাকে খাবার দিতে হবে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অতএব এই সমস্ত দিকগুলি আমাদের কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। ফিদিয়ার কথা বললাম, কোন প্রকারের রোজাদার ফিদিয়া দিবে, খাবার দিবে। এবার রোজার কথা বললাম, পরবর্তীতে ওয়ারিসগণ রোজা করবে, মারা গিয়েছে, তার আর রোজা করার সুযোগ নেই, কবরে চলে গিয়েছে, রোজা বাকি আছে ফরজ রোজা, অতএব কি করতে হবে? তার ওয়ারিসগণ রোজা করবেন। অসুস্থ আছি কিন্তু আমার অসুখটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা আমি সফরে আছি, আমার কি পরবর্তীতে বাড়িতে এসে আমি কি করব? রোজা করব। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাকে কি আছে? কাজা আছে, অতএব বাড়িতে এসে আমাকে কি করতে হবে? রোজা করতে হবে। এখান থেকে আজকের মতো আমার বক্তব্য ইতি করলাম। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।